শহরটা যতই আধুনিক হোক, কিছু প্রাচীন শক্তি এই বঙ্গভূমিতে এখনও আছে, যাদেরকে সময়, ক্ষমতা, শাসন, অরাজকতা, অত্যাচার এবং কোলাহল কিছুই মুছে ফেলতে পারেনি। কলকাতার মতো আলো আঁধারি শহরে এমন কিছু স্থান এখনও আছে যেখানে ঢুকলেই অনুভব করা যায় এক অদৃশ্য শক্তির ঘেরাটো, যেখানে ইতিহাস শুধু লিখিত অবস্থায় রয়ে যায়নি, আজও শ্বাস নেয়, লক্ষ্য করে, পূজিত হয় এবং আশীর্বাদ দেয়। আজ আমরা সেরকমই এক শক্তির দ্বারে। ধোপদুরস্ত দোকানের সারি, হইচই, ঠেলাঠেলি, এই বিশৃঙ্খলার মাঝেই হঠাৎ এক রহস্যময় শান্তি নেমে আসে কালীকৃষ্ণ ঠাকুর রোডে। 500 বছরেরও পুরনো পুঁটে কালী মন্দির, যে মন্দিরে দেবী শুধু পূজিতই নন, অলৌকিকতার জীবন্ত সাক্ষী। দেবীর সামনে দাঁড়ালে মনে হয় যেন 5 শতকের তন্ত্রশক্তি এখনও জেগে আছে নীরবে এই শহরের নাভির মধ্যে। সময় বলে এই মন্দির তৈরি হয়েছিল 1858 সালে মোগল সম্রাট আকবরের আমলে। দালান কোঠা নয়, গোলপাতার ছাউনি দিয়ে তৈরি ছিল এক ছোট্ট মন্দির। আর সেই ছাউনির নিচেই তান্ত্রিক মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার ভয়ঙ্কর শক্তির পঞ্চমুণ্ডির আসনের উপর প্রতিষ্ঠা করেন মায়ের মূর্তি এবং শুরু হয় দেবীর আরাধনা। তবে কলকাতার প্রতিটি পুরনো ঘটনার মতো এখানেও মতভেদ আছে। অনেকে বলেন এই মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠাতা নাকি মানিকচন্দ্রের বংশধর খেলারাম বন্দ্যোপাধ্যায়। ইতিহাসের পাতায় দুজনেরই নাম আছে, আর এই রহস্যই যেন মন্দিরটিকে আরও গভীর করে তোলে। বর্তমান মূর্তিটি তৈরি কোষ্ঠী পাথর বা টাচ স্টোন দিয়ে। কথিত আছে এই মূর্তিটি এসেছে কর্ণাটকের বিখ্যাত নববৃন্দাবন থেকে। নববৃন্দাবন কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, কিন্তু তার পবিত্রতা অপরিমেয়। হিন্দু ধর্মের দ্বৈত বেদান্তের প্রবক্তা মাধবাচার্যের 9 জন অতি সাধক সন্তের বৃন্দাবন এটি। তাদের মধ্যে হলেন শ্রী পদ্মনাভ তীর্থ, কবীন্দ্র তীর্থ, ভোগীশা তীর্থ, ব্যাস তীর্থ বা ব্যাস রাজা, শ্রীনিবাস তীর্থ, রাম তীর্থ এবং রঘুভার্য তীর্থ, সুধীন্দ্র তীর্থ ও গোবিন্দ তীর্থ। এই নববৃন্দাবন দ্বীপে পৌঁছাতে হয় নৌকা বা গোল নৌকার মতো কোরাকল দিয়ে। এই কারণেই বলা হয় পুঁটে কালীবাড়ির মূর্তি শুধু একটি দেবমূর্তি নয়, এ এক পবিত্র তীর্থের শক্তি প্রবাহিত প্রতিমা। মাত্র 6 ফুট উচ্চতা, মানে ছোট্ট, তাই কেউ বলেন পুঁটে, আবার কেউ বলেন পুঁটে মানে শিশুরূপ দেবী। আর এক নামের অর্থ লুকিয়ে আছে এক মায়াবী গল্পে। একদিন খেলারাম বন্দ্যোপাধ্যায় হোমযজ্ঞ করছিলেন গঙ্গার তীরে। এমনই সময় হঠাৎ নদী থেকে এক ক্ষুদ্র পুঁটি মাছ লাফিয়ে উঠে হোমকুণ্ডে জ্বলন্ত আগুনে ঝাঁপ মারেন। অর্ধদগ্ধ ছোট্ট পুঁটি মাছটিকে তৎক্ষণাৎ তুলে আবার নদীতে ফেলে দেন খেলারাম বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই সময় ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। আবির্ভূত হন মা কালী। মায়ের আশীর্বাদে মাছটি জলে পড়তেই জীবন্ত হয়ে ওঠে। এই ঘটনার পর থেকেই দেবীর নামকরণ হয় পুঁটি কালী, যা সময়ের সাথে উচ্চারণ বদলে হয়েছে পুঁটে কালী। এই মন্দিরে সারা বছর তন্ত্রমতে পূজা হয়। কালী পুজোর রাতে দেবীকে বিশেষত ভৈরবী রূপে পূজা করা হয়। আরেক চমকপ্রদ জিনিস হলো পুঁটে কালীকে নিবেদিত ভোগ। নিরামিষ খাবারের পাশাপাশি এখানে আমিষ ভোগও দেওয়া হয়। নানা প্রকারের মাছ, যেমন পুঁটি, রুই, বোয়াল, ভেটকি, ইলিশ ইত্যাদি। মাছের ভোগ এই মন্দিরের পরিচিত শক্তি, সংস্কৃতি আর বিশ্বাসের এক অনন্য প্রতীক। তাছাড়া কালী পুজোর পরের দিন এই মন্দিরে কুমারী পুজো এবং অন্নকূট অনুষ্ঠানও খুব ধুমধাম করে পালন করা হয়। 1930-এর দশকে মন্দিরটি নবনির্মাণ করা হয়েছে। 4 চালা গঠনের 3টি চূড়াওয়ালা এই মন্দিরের তলায় রয়েছে একটি বেসমেন্ট, যা নিয়েও নানা অলিখিত গল্প ঘুরে কালীকৃষ্ণ ঠাকুর রোডের বাতাসে। মন্দিরের ভেতরে দেবীর পাশে এক কোণে অবস্থান করেন মা শীতলা। শক্তির 2 রূপ মা কালী এবং মা শীতলা একসঙ্গে পূজিত হচ্ছেন শতাব্দীর পর শতাব্দী ধরে। পুঁটে কালীর সামনে মানত করলে সে মানত অবশ্যই পূরণ হয়, এমনই কথার টানে এখনও মানুষ ছুটে আসছেন দূর দূরান্ত থেকে উত্তর কলকাতার এই মন্দিরে। শনি ও মঙ্গলবার আর অমাবস্যার রাতে বিশেষ পুজোর আয়োজন হয় এবং আজও খেলারাম বন্দ্যোপাধ্যায়ের বংশধরই পালন করে আসছেন দেবীর সেবাযজ্ঞ।
নিত্য ভিড় জমে, ধূপের গন্ধ ছড়ায়, মন্ত্রমুগ্ধ হয় পরিবেশ, আর হোমের আগুনের আলোয় বারবার ঝলকে ওঠে 500 বছরের ইতিহাস। ভারতের দক্ষিণের এই পবিত্র দ্বীপ থেকে বাংলার উত্তর কলকাতায় এক তন্ত্রময় শক্তির পথ চলা, যা আজও এই শহরের বুকের উপর দাঁড়িয়ে আছে এক রহস্যময় শান্তি ও আশীর্বাদের আলো হয়ে। এই শহর কত গল্প বনে, কত অলৌকিকতা আজও জীবন্ত এই শহরে। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এক মন্দিরের গল্প নিয়ে, ইতিহাস নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।